যে আপনাদের কিছুটা হলেও চারুপাঠ আনন্দ দিতে পেরেছি। আমি ছোট্ট করে দুটি কথা বলতেই হয়, আমি খুব সংক্ষেপে শেষ করব। দাদা একটু বসে শেষ আমাদের একটু প্লিজ। আমরা যখন প্রথম আমি হঠাৎ করে একটু রাত্রে আমি ফোন দিই তাজউদ্দিনকে যে ভাই আমার ভেতরে একটা প্ল্যান মাথায় আসছে, মানে চিন্তা করছি এইভাবে করা যায় কিনা। এক বাক্যে বললো যে আমার স্কুলে আপনারা যদি ক্লাসটা নেন খুশি হব, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি কিছু কিছু হয়তো আবৃত্তির কারণে কিছু পড়াশোনা আছে। আমি খুঁজে গেলাম রুবি ভাইয়ের কাছে রাত্রিবেলা, ওনার কাছে গেলাম, রাত্র প্রায় 12টা পর্যন্ত কথাবার্তা হলো। উনি একটা প্ল্যান দিলেন, আমি শুরু করলাম উদ্বোধন, একেবারে মানে জিরো থেকে শুরু করা। কি করবো আমি জানি না, তবে আমি একটা ধারণা ছিল যে আমি যতটুকু জানি ঠিক ততটুকু যদি দিতে পারি তাতেও যথেষ্ট। আমি এই কাজের জন্য কথা বললাম, মানে অনেকবার যোগাযোগ। তো ঘটনা হলো কি, আমার একটা বিশ্বাস, আমি কিন্তু হাল ছাড়ি নাই। আমার একটা বিশ্বাস কোনো একদিন বাহুবল না শুধু হবিগঞ্জ সব জায়গায় এই চারুপাঠের প্রয়োজনীয়তা দেখা দিবে। চারুপাঠ বলতে কি শুধু আমার প্রতিষ্ঠান না, আমি স্বপ্ন দেখি মিরপুরে হবে, প্রতিযোগিতা হবে, এবং আমি মনে করি প্রত্যেকটা স্কুলে স্কুলে উচ্চারণের বেসিক জিনিসগুলো জানা দরকার। কারণ দেখেন আপনার বাচ্চা অনেক শিক্ষিত হবে, অনেক বড় অফিসার হবে, কিন্তু ভালো করে কথা বলতে পারবে না। তো এই জায়গাগুলোকে আমি একটা দাদা চমৎকার কথা বলছেন যে মানবিক মানুষ হওয়ার ব্যাপার, এই জায়গাটার শিক্ষা নিতে হবে। আর আমি আরেকটা কথা বলবো আপনাদের, পৃথিবীর সবচেয়ে মধুরতম জিনিস হলো সুন্দর করে কথা বলা। আপনার সুন্দর চেহারা, সুন্দর আচরণ, সুন্দর সবকিছুই ঠিক, কিন্তু যদি ভাষা ভালো না থাকে। আমার কাশেম ভাই একটা চমৎকার কথা বলছিলেন যে এখনো আমরা এগিয়ে যাওয়ার জন্য আগ্রহ। আমাদের সিলেট অঞ্চলের, বিশেষ করে আমাদের অঞ্চলের মানুষের একটা সুন্দর করে কথা বলতে যেন আমরা একটু ভুলে গেছি। এবং একটা জিনিস দেখবেন, যত ধরনের সংঘর্ষ, মারামারি, হত্যাকাণ্ড, প্রত্যেকটার পেছনে কিন্তু এই ভাষা। সুন্দর করে কথা বলা না করার কারণেই কিন্তু ঝগড়াটা তৈরি হয়। আর এই কথাটাকে যদি সুন্দর করে বলা যায় তাহলে তো আমার বিশ্বাস